এভাবে আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের একটা রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। কিন্তু বানানো যায় খুব সহজে, মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণে। খেতে ভীষণ টেস্টি। মুরগির মাংসের রেসিপি বানানোর জন্য মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেটের জন্য পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, সর্ষের তেল পরিমাপ মতো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, সমস্ত উপকরণ দেওয়ার পর ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য 40 মিনিট রেখে দেব। ঢেকে 40 মিনিট রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আলু আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আলু ভাজার সময় সামান্য নুন, সামান্য হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি, এলাচ থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা,
পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতা দেব। কারি পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য নুন দেব যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দেব। নাড়াচাড়া করে দেব। ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে চিকেন ভালো করে কষে নেব। ঠিক এই পর্যায়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। নাড়াচাড়া করে দেব। ঢেকে দেব। কষানো প্রায় কমপ্লিট। নাড়াচাড়া করে দেব। আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব।
সামান্য নুন দেব, সামান্য হলুদ। নুন হলুদ আমি আগেও ব্যবহার করেছি। নাড়াচাড়া করে দেব। ঢেকে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা দেব। নাড়াচাড়া করে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢেকে দেব। রেসিপিটা একদম শেষ পর্যায়ে। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। ধনেপাতা দেব। কুচনো ধনেপাতা ব্যবহার করছি। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে চিকেনের এই সহজ ভীষণ টেস্টি এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না।